হ্যালো, নমস্কার সকলকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। দিনটা ছিল মঙ্গলবার, বেলা তখন 11টা মতন বাজে। একটু রান্না করতে করতে বাইরে এসেছিলাম। বাইরে এসে তো দেখি পরিবেশটা ভীষণই ভালো, রোদ্দুর বেশ ভালো। রান্না টান্না করে রেডি করে ওর বাবা যেহেতু কাজে যাবে, তাই রান্না করেছি। এই কোনো রকম একটু রান্না করেছি, মাছের মাথা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একটা মাখা মাখা ভাজা ভাজা টাইপের, আর করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। যেহেতু আদিকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়া হবে আমাদের, তাই খুব একটা বেশি ঝামেলা রাখিনি। তারপরে রেডি ফেডি হয়ে সব কিছু রেডি করে বেরিয়ে পড়লাম হসপিটালে। যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হাঁটা পথে 1 মিনিট লাগে। দেখুন বলতে বলতে চলেও এলাম হসপিটালে, তাই খুব একটা অসুবিধা হয় না। হসপিটালে ঢুকতে অশোক্ত গাছে দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছে, কি ভালো লাগে দেখতে, তাই না বলুন? এখানে হসপিটালের নিয়মগুলো খুব ভালো, জানেন তো। ছোট বড় সকলকে জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হয়। আর শান্ত পরিবেশ, কোনো ব্যাড স্মেল নেই। শুধু এখানে যারা কাজ করে ভেতরে তারাই জুতো পরে থাকে, তাছাড়া ছোট বড় সকলকে জুতো খুলে ভেতরে এন্ট্রি করতে হয়। এখানে সুন্দর বসার ব্যবস্থাও আছে, যে যার মতন এসে ওয়েট করে। তারপরে এক এক করে ডাকা হয়, দেন ডক্টর চেক আপ, যার যেই প্রবলেম সেগুলো সলভ করা হয়। সিস্টেমগুলো ভীষণই ভালো লাগে আমার। আদি তো রীতিমতো এখানে খেলা করতে শুরু করে দিয়েছে। তারপরে আমাদের ডাক এলো, 5-6 জন ছিল, তারপরে আমরা ছিলাম যেহেতু ভ্যাকসিন নেওয়ার জন্য। দেন আদি এত দুষ্টুমি করছিল, এখানে বাচ্চাদের জন্য খেলনা রেখে দেওয়াই হয়, যাতে বাচ্চাদের রাখতে খুব একটা প্রবলেম হয় না। তো ওকেও একটা খেলনা দেওয়া হলো, যেহেতু সিস্টারের কিছু রুলস আছে সেগুলো উনি ফর্ম ফিল আপ করছিল। আদির বাবাকে জিজ্ঞাসা করছিল, কারণ কানাডা ভাষাটা আমি বুঝতে পারি, বলতে পারি, খুব সামান্য বলতে পারি, এখনও পুরোটা শিখে ওঠা হয়নি। তার জন্য ওর বাবা ছিল ওখানে, ওর বাবাই সমস্ত কথা বলে টলে ফর্ম ফিল আপ করে সব কিছু জেনে টেনে নিল। তারপর আমার ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আদি তো পানি আর নড়তে পারে না, ওর জন্য কিছুটা খাবার করলাম, ডাল সেদ্ধ, ব্যাস এইটুকুনি।